আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টির সেরা জীব কোন লোকদেরকে আমরা বলতে পারি, কোরআন কোন লোকদের ব্যাপারে বলে? এই ব্যাপারে কোরআনের ৯৮ নম্বর সূরা বাইয়িনা এর ৭ এবং ৮ আয়াতে যদি আমরা দেখি, এখানে আমরা দেখে নিতে পারবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক কাজ করবে তারাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেরা জীব। তাদের পারিশ্রমিক হিসেবে তাদের রবের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ছিলেন আর তারাও যে আল্লাহ তাআলার উপরে খুশি ছিল, এ হচ্ছে তারই জন্য যে নাকি নিজ রবকে ভয় করে চলে। তো সৃষ্টির সেরা জীব হতে গেলে আপনি খ্রিস্টানদের মধ্য থেকে হন, মুসলমানদের মধ্য থেকে হন, ইহুদিদের মধ্য থেকে হন, হিন্দুদের মধ্য থেকে হন, বা আশরাকু আর মাজুসিদের মধ্য থেকে হন না কেন, বা আরও এদের নিচে যে সমস্ত ছোট ছোট ট্রাইবস রয়েছে এদের মধ্য থেকে হন না কেন, ২ নম্বর সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের মধ্য থেকে নিশ্চয় যারা মুসলমান, যারা হিন্দু, যারা ইহুদি, যারা খ্রিস্টান, আবার অন্য আয়াতে মাজুসি এবং আশরাকু এদের ব্যাপারে বলা হয়েছে, এদের মধ্য থেকে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, এরা সবাই জান্নাতে যাবে। তো সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য আপনাকে ঈমান এনে নেক কাজ করতে হবে। আবার ২ নম্বর সূরা আল বাকারার ১৭৭ নম্বর আয়াতে নেক বিশেষ কিছু নেক কাজের কথা ডিটেলসে সেখানে বলা হয়েছে। তো সৃষ্টির সেরা হতে গেলে আপনাকে প্রথমে মুমিন হয়ে সৎ কাজগুলি করতে হবে, তাহলে আপনি সৃষ্টির সেরা জীব।